ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষকে যেমন সুখও দেয় তেমন দুঃখও দেয়। সবাই ভালোবাসায় সুখের খোঁজ করে, কিন্তু সবার ভাগ্যে কি সুখ জোটে? কারো ভাগ্যে দুঃখটাই স্থিতি হয়। এমনকি ভালোবাসার ফল হিসাবে বহু মানুষকে তাদের প্রাণও হারাতে হয়। আজকের গল্পটা এমন একজনের যে কিনা ভালোবাসার টানে নিজের বাবা মাকেও ছেড়ে চলে গেছিল, কিন্তু শেষ পরিণতি কী হলো? তার বডিটাকে কেটে 35 টুকরো করে ফ্রিজে রেখে দেওয়া হলো। জানবো পুরো গল্পটা এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখুন। আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এই রকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য। আজকের যে গল্পটা বলবো সেটা শুধু দিল্লি নয়, পুরো ইন্ডিয়াকে নাড়িয়ে দিয়েছিল সেই সময়। সাল 2018। 24-25 বছরের একটি মেয়ে শ্রদ্ধা ওয়াকার মুম্বাইয়ের একটি কল সেন্টারে কাজ করত। সেখানে তার সাথে দেখা হয় আফতাব আমিন পুনাওয়ালা নামে এক 27 বছরের যুবকের সাথে। ছেলেটিও সেখানে কাজ করত। সাল 2016 থেকে শ্রদ্ধার বাবা মা আলাদা আলাদা থাকতো। শ্রদ্ধা তার মা ও ছোট ভাইয়ের সাথে একসাথে থাকতো, আর তার বাবা অন্য জায়গায় আলাদা থাকতেন। পারিবারিক এই টানাপোড়েন শ্রদ্ধাকে অস্থির করে তুলেছিল। সে সবসময় ইমোশনালি আপসেট হয়ে থাকতো। আফতাবের সাথে বন্ধুত্ব হওয়ার পর অনেক দিন বাদে শ্রদ্ধার মনেও একটু খুশির সঞ্চার হয়েছিল। আফতাব ও শ্রদ্ধাকে সবসময় স্পেশাল ফিল করানোর চেষ্টা করত। শ্রদ্ধা আফতাবের এই আচরণে তার প্রতি আকৃষ্ট হচ্ছিল ধীরে ধীরে। আর ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। ভালোবাসা এতটাই বেড়ে যায়, রিলেশনশিপে 1 বছরের মধ্যেই তারা সিদ্ধান্ত নেয় যে তারা লিভ ইনে থাকবে। এরপর সাল 2019 থেকে তারা দুজনেই একসাথে লিভ ইনে থাকতে শুরু করে। এর জন্য তারা মুম্বাইতে একটা ঘর ভাড়াও নিয়েছিল। শ্রদ্ধার দুজন প্যারেন্টস আফতাবকে কোনোদিনই পছন্দ করতো না, কারণ আফতাব ছিল মুসলিম আর শ্রদ্ধা ছিল হিন্দু। তাই তারা কোনো মতেই শ্রদ্ধা ও আফতাবের এই লিভ ইনে থাকার সম্পর্কটা মেনে নেয়নি। শ্রদ্ধা নিজের জেদ বজায় রাখছিল, এমনকি সে তার মাকে এটাও বলেছিল যে সে আর তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এখন তার জন্য আফতাবই সব কিছু। এরপর শ্রদ্ধাও পুরোপুরি তার পরিবার ছেড়ে আফতাবের সাথে চলে যায় আর থাকতে শুরু করে। ওদিকে শ্রদ্ধার বাবা মাও চিন্তিত ছিল শ্রদ্ধাকে নিয়ে, কারণ শ্রদ্ধা তার বাবা মার সাথে কোনো যোগাযোগ রাখছিল না, না কোনো ফোন, না কোনো SMS। নিজেদের মেয়ের সম্পর্কে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস থেকে জানতে হতো তাদের। এইরকমভাবে 1 বছর পেরিয়ে যায়। শ্রদ্ধার মাও শ্রদ্ধাকে নিয়ে দুশ্চিন্তা ও অন্যান্য শারীরিক রোগের কারণে তার শরীর খারাপ হতে শুরু করে। ধীরে ধীরে অসুখ বাড়তে থাকে, আর কিছুদিনের মধ্যেই শ্রদ্ধার মা মারা যায়। খবর পেয়ে শেষবারের মতো মাকে দেখতে এসেছিল শ্রদ্ধা, আর সেখানে তার বাবার সাথেও দেখা হয় তার। মায়ের মৃত্যুতে তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছিল। শ্রদ্ধা ভাবছিল তার জন্যই হয়তো তার মা চিন্তা করতে করতে শরীর খারাপ বাঁধিয়েছিল, আর যার জন্যই তাকে মরতে হলো। তাই সে ধীরে ধীরে তার বাবার সাথে যোগাযোগ বাড়াতে থাকে, ফোন করতে শুরু করে, খোঁজ খবর নেয় যাতে তার মায়ের মতো অবস্থা তার বাবার না হয়। এই রকম ফোন করতে করতে একদিন শ্রদ্ধা তার বাবাকে জানায় তার আর আফতাবের সম্পর্ক ভালো যাচ্ছে না। কথায় কথায় ঝামেলা হয়, আফতাব বাজে ব্যবহার করে, যখন তখন গায়ে হাত তোলে। এগুলো শুনে শ্রদ্ধার বাবাও তাকে দ্রুত বাড়িতে চলে আসতে বলে এই সম্পর্কটাকে ভেঙে। শ্রদ্ধা ও বাবার সাপোর্ট পেয়ে আফতাবের বাজে ব্যবহার সহ্য না করে বাড়িতে ফিরে আসে। এদিকে কিছুদিনের মধ্যেই আফতাবও নিজের ব্যবহারের অনুতপ্ত হয়ে শ্রদ্ধার কাছে ক্ষমা চায়, আর শ্রদ্ধাকে আবারও তার সাথে গিয়ে থাকতে বলে। শ্রদ্ধাও তাকে ক্ষমা করে দেয় আর সব কিছু ভুলে যাওয়ায় ঠিক বলে মনে করে। শ্রদ্ধা আবারও আফতাবের সাথে একসাথে থাকার জন্য চলে যায়। দুজনেই সিদ্ধান্ত নেয় তারা মুম্বাই ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবে। এরপর 8ই মে 2022 তারা মুম্বাই ছেড়ে দিল্লি চলে আসে, আর দিল্লির ছতরপুরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। দিল্লি শিফট হওয়ার পর শ্রদ্ধা তার বাবার সাথে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ করত। আবারও শ্রদ্ধা তার বাবার সাথে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। এমনকি শ্রদ্ধার বাবাও যদি ফোন করতো শ্রদ্ধাকে, তাহলে হয়তো ফোন তুলতো না, না SMS-এ বলতো বিজি আছি। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতেও শ্রদ্ধার আপডেট আসা বন্ধ হয়ে যায়, যেগুলো দেখে শ্রদ্ধার বাবার মনে সন্দেহ জাগে। শ্রদ্ধার বাবাও আফতাবকেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করে বহুবার, কিন্তু আফতাবের ফোন সুইচ অফ জানায় বারবার। শেষ পর্যন্ত মেয়ের কোনো খোঁজ না পেয়ে, কোনো উপায় না দেখতে পেয়ে পুলিশের কাছে পৌঁছে যায় শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার। শ্রদ্ধার মিসিং রিপোর্ট করে মুম্বাই পুলিশের কাছে। এরপর মুম্বাই থেকে দিল্লি চলে যায় শ্রদ্ধাকে খুঁজতে। মুম্বাই পুলিশও শ্রদ্ধার কেসটা দিল্লি পুলিশের কাছে ট্রান্সফার করে দেয়। শ্রদ্ধার বাবা পুলিশকে জানায় অনেক দিন ধরে শ্রদ্ধা আফতাবকে বিয়ে করার জন্য বলছিল, কিন্তু আফতাব রাজি হচ্ছিল না। শ্রদ্ধার বাবার মনে হয়েছিল আফতাব শ্রদ্ধার সুবিধা নিতে চায় বিয়ে না করেই। এরপর শ্রদ্ধার বাবার কথা মতো তদন্ত শুরু হয়। দিল্লি পুলিশ তদন্তে জানতে পারে অনেক দিন ধরেই মিসিং ছিল শ্রদ্ধা ওয়াকার।
প্রতিবেশীরা জানায় দিল্লি শিফট হওয়ার পর থেকে আফতাব সেখানে একলাই থাকতো। প্রতিবেশীরা আরও জানায় শুরুতে তো শ্রদ্ধার মতো দেখতে একটা মেয়ে থাকতো সেখানে, কিন্তু অনেক দিন হলো তাকে আর দেখা যায় না। এমনকি অনেক নতুন নতুন মেয়েও আসে আফতাবের সাথে দেখা করতে আর রাতও কাটায় সেখানে। এগুলো শুনে পুলিশের মনে আফতাবকে নিয়ে সন্দেহ আরও বাড়ে। তাই পুলিশ একদিন আফতাবকে গ্রেপ্তার করে, আর এরপরই পুরো কেসটার খুলাসা হয়। পুলিশ যখন আফতাবের ঘরটা তল্লাশি করে তখন তারা ফ্রিজ থেকে প্লাস্টিক ভর্তি মাংসের টুকরো পায়, যার ফরেনসিক টেস্টে জানা যায় সেগুলো মানুষের শরীরের কাটা অংশ। এরপর পুলিশ দিল্লি ছতরপুর এরিয়াতে স্নাইপার ডগ দিয়ে পুরো এরিয়া তল্লাশি করে, আর তাতে ছতরপুরের পাশের এক জঙ্গল থেকে আরও কাটা মানুষের হাড় ও মাংস পাওয়া যায়। এরপর পুলিশ যখন আফতাবকে এইসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, আর তাতে যেটা উঠে আসে সেটা চমকে দেওয়ার মতোই। আফতাব পুলিশকে জানায় দিল্লিতে শিফট করার 10 দিনের মধ্যেই সে গলা টিপে হত্যা করেছিল শ্রদ্ধাকে। কিন্তু সমস্যা ছিল দিল্লিতে তার কাছে কোনো গাড়ি ছিল না, তাই সে বুঝতে পারছিল না বডিটাকে কিভাবে নষ্ট করবে। তাই সে মার্কেট থেকে কাটার ছুরি, সাথে অনেকগুলো ডাস্টবিন ব্যাগ ও রুম ফ্রেশনার কিনে নিয়ে আসে। আর তারপর শ্রদ্ধার বডিটাকে 35 টুকরোয় কেটে ফেলে ও আলাদা আলাদা ডাস্টবিন ব্যাগে ভরে নতুন কেনা ফ্রিজে রেখে দেয়। আর প্রতিদিন রাতে এক একটা করে বডি পার্টস ছতরপুরের জঙ্গলে সে ফেলে আসতো। এই কেসে অবাক হওয়ার কথা এটা ছিল যে এগুলো সব আফতাবের কাছে নর্মাল ছিল। শ্রদ্ধাকে হত্যা করার পর আফতাব এক অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে একটি মেয়ের সাথেও যোগাযোগ হয়েছিল তার। সে তার সাথে ডেটেও গেছিল, এমনকি তাকে অনেকবার নিজের ফ্ল্যাটেও নিয়ে এসেছিল। এরপর আফতাব আবার কল সেন্টারে কাজ শুরু করে দিয়েছিল, আর সেখানেও তার একটা গার্লফ্রেন্ড হয়েছিল। তাকেও আফতাব নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল কয়েকবার। আফতাব পুলিশি জিজ্ঞাসাবাদে গিয়েও বলে যে শ্রদ্ধা ও তার মধ্যে দিল্লিতে আসার পর সম্পর্ক ঠিক চলছিল না। শ্রদ্ধা তাকে বিয়ের জন্য ফোর্স করছিল বারবার, এই নিয়ে ঝামেলা শুরু হয় তাদের মধ্যে। আর ঝামেলা এতটাই বাড়ে যে আফতাব শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও তার শরীরের উপর বসে তাকে গলা টিপে হত্যা করে। এগুলো আফতাব নিজের মুখে পুলিশের কাছে স্বীকার করেছিল। আর সে যখন এগুলো স্বীকার করছিল তখন তার অ্যাটিটিউড দেখিয়ে সে বারবারই বলছিল আই কিল্ড হার। এরপর পুলিশও তাকে গ্রেপ্তার করে কোর্টে তোলে। এখন আফতাব তিহার জেলে রয়েছে, তার বিচার চলছে, হয়তো শাস্তি হবে। একটা ভুল মানুষের সঙ্গে ভালোবাসায় শ্রদ্ধাকে প্রাণ হারাতে হলো নৃশংসভাবে। এই রকম অপরাধের জন্য অপরাধীর কী শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।